অজানা মায়া পার্ট 2। অনেক বছর কেটে গেছে। সময় তার নিজের মতো করে সব কিছু বদলে দিয়েছে। রাস্তা, মানুষ, শহর, কিন্তু কিছু অনুভূতি থাকে যেগুলো সময় ছুঁতে পারে না। তিশার জীবন এখন পরিপূর্ণ। সংসার, হাসি খুশি, একটা ছোট্ট ঘর, পাশে ভালোবাসার মানুষ, আর এক কোণে তার ছোট্ট সন্তান যে তাকে মা বলে ডাকে। তিশা সুখী, সত্যিই সুখী। তবু কখনো গভীর রাতে বৃষ্টি নামলে তার মনে পড়ে এক অচেনা নাম, নিলয়। আজ বহু বছর পর সে আবার ফিরেছে সেই শহরে, কাজের সূত্রে। সব কিছু পরিচিত, তবু অপরিচিত। হঠাৎ করে পা চলে আসে পুরনো বাসস্ট্যান্ডের দিকে। ঠিক তখনই একটা চেনা কণ্ঠ, তিশা। সে থমকে যায়, ঘুরে তাকাতেই চোখে পড়ে নিলয়। একই শান্ত চোখ, একই নরম মুখ। সময় যেন তাকে ছুঁতে পারেনি, কিন্তু তিশা বদলে গেছে। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ করে থাকে। তারপর তিশার চোখ ভিজে ওঠে। কোনো কথা না বলে সে এগিয়ে গিয়ে নিলয়কে জড়িয়ে ধরে আর কান্না করে। অনেক বছরের জমে থাকা কান্না। নিলয় কিছু বলে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তিশা নিজেকে সামলে নিয়ে বলে, আমি ভালো আছি, খুব ভালো আছি। নিলয় মৃদু হেসে বলে, আমি জানতাম। কথা হয় অল্প ধীরেই। তিশা বলে তার সংসারের কথা, তার সন্তানের কথা। নিলয় মন দিয়ে শুনে, চোখে কোনো কষ্ট নেই, শুধু গভীর শান্তি। তুমি সুখী, এটাই সবচেয়ে বড় কথা, নিলয় বলে। তারা বিদায় নেয়, কোনো প্রতিশ্রুতি নেই, কোনো আক্ষেপ নেই। তিশা হাঁটতে হাঁটতে ভাবে, কিছু মানুষ আমাদের জীবনে আসে ভবিষ্যৎ হতে না, বরং স্মৃতি হয়ে থাকার জন্য। আর নিলয় ভাবে, ভালোবাসা মানে সবসময় পাওয়া না, কখনো কখনো দূর থেকে কারো সুখ দেখে হাসতে পারাও ভালোবাসা। বৃষ্টি নামতে শুরু করে, দুজনেই আলাদা পথে হেঁটে যায়, কিন্তু অজানা মায়াটা আজও দুজনের মনে থেকে যায়।